আজ আমি তোমাদেরকে এই ভাইরাল টপসটির কাটিং ও সেলাই শেখাবো। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখলে যে কারোর জন্য খুব অনায়াসে আপনারা এই টপসটি বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড় অনেক সময় অসমান থাকে, তাই 1 ইঞ্চি মাপ নিয়ে সমান করে দাগ টেনে নেব। হাফ বডির জন্য আমি এখানে 14 ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব। আমি এখানে 14 থেকে 15 বছরের মেয়ের জন্য টপসটি কাটিং করছি, তাই শোল্ডারের মাপ নেব 6.5 ইঞ্চি, আর্মহোল নেব 6.5 ইঞ্চি। এবার শোল্ডার আর আর্মহোলের দাগটি টেনে নেব। গলার মাপ নেব 2.3 ইঞ্চি। আমি এখানে সামন গলার লম্বা নেব 6.5 ইঞ্চি। গলার মাপ থেকে গলার লম্বা বরাবর সমান করে একটা দাগ টেনে নেব। এবার এখানে পিছন গলার মাপ নেব 2 ইঞ্চি। হাফ ইঞ্চি মাপ নিয়ে পিছনের গলা রাউন্ড করে টেনে নেব আর সামনের গলা ভি শেপ করে টেনে নেব। চেস্টের মাপ নেব 8 ইঞ্চি আর ওয়েস্টের মাপ নেব 7.5 ইঞ্চি। চেস্ট ওয়েস্ট বরাবর একটা সমান করে দাগ টেনে নেব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা দাগ টেনে নেব। হাফ ইঞ্চি মাপ নিয়ে আর্মহোল রাউন্ড করে টেনে নেব। ফিনিশিং ভালোর জন্য হাফ বডির নিচের অংশে হাফ ইঞ্চি মাপ নিয়ে রাউন্ড করে টেনে নেব। বডি পার্ট মেজারমেন্ট কমপ্লিট। এখন আমি ভিডিওতে দেখানো নিয়মে কাটিং করে নেব। আমি 14 বছর মেয়ের জন্য এই টপসটি কাটিং করছি। আপনারা কত বছর মেয়ের জন্য এই টপসটি কাটিং করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এমনকি আপনারা চাইলে বড়দের জন্য এই টপসটি কাটিং করে নিতে পারেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি পিছনের পার্টটা বের করে নিয়ে সামনের গলাটি কাটিং করে নেব। সামনের পার্টে 4 ইঞ্চি মাপ নিয়ে ভিডিওতে দেখানো নিয়মে দাগ টেনে নেব। এবার দাগ বরাবর কাটিং করে নেব। এখানে একটা কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। এবার সামনের গলা বসিয়ে সামনের গলার পট্টি কাটিং করে নেব। সেম একই নিয়মে আমি পিছনের গলার পট্টিটিও কাটিং করে নেব। নিচের ঘেরের কুচির জন্য আমি এখানে একটা কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে নেব। সামনের পার্টের কুচির জন্য কাপড়টি আমি 4 ইঞ্চি এক্সট্রা নেব। ভাঁজ বরাবর এবার কাপড়টিকে আমি সমান করে কেটে নেব। পিছনের কুচির পার্টের লম্বার কাপড়টি নিয়েছি 15 ইঞ্চি। সামনের পার্টের কাপড়টি 2 ভাঁজে ভাঁজ করে 4 ইঞ্চি মাপ নিয়ে ভিডিওতে দেখানো নিয়মে দাগ টেনে কাটিং করে নেব। হাতার জন্য আমি এখানে একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার কাপড়টি অনেক সময় অসমান থাকে, তাই আমি এখানে 1 ইঞ্চি দাগ টেনে নেব। এবার 3 ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব। 3 ইঞ্চি দাগের মধ্যে হাফ ইঞ্চি দাগ টেনে নেব। এবার হাতার লম্বা নেব আমি 16 ইঞ্চি। হাতার মুখের মাপ নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চি মাপ থেকে আর্মহোলের মাপ পর্যন্ত একটা দাগ টেনে নেব। হাফ ইঞ্চি যে দাগ টেনে নিয়েছি সেই দাগ থেকে আবার হাতার শেপ করে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে দাগ বরাবর হাতা কাটিং করে নেব। সামনের পার্টের ভালো দিকের উপর গলার পট্টির ভালো দিক বসিয়ে সেলাই করে নেব। একটা কাঁচির সাহায্যে ভিডিওতে দেখানো নিয়মে কেটে নেব। এমনভাবে কাটবো যাতে সেলাইয়ের গায়ে না লাগে। এবার উল্টো দিকে পট্টিটি ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। আমি যতটা সম্ভব সহজভাবে জামাটি তৈরি করে দেখানোর চেষ্টা করছি। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। সেম একই নিয়মে আমি পিছনের গলার পট্টিটি বসিয়ে সেলাই করে নেব। তারপর একটি কাঁচির সাহায্যে কেটে পট্টিটি উল্টো দিকে 2 ভাঁজে মুড়িয়ে সেলাই করে নেব। সামনের আর পিছনের কুচির পার্টে ভিডিওতে দেখানো নিয়মে কুচি করে সেলাই করে নেব। ভিডিওর কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই ভিডিওটি পিছিয়ে আরেকবার দেখুন, দেখে ভালো করে শেখার চেষ্টা করুন। বারবার দেখার পরেও যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যতটা সহজভাবে এই টপস্টিক কাটিং ও সেলাই করে দেখাচ্ছি এভাবে কেউ কখনো করে দেখায়নি। আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে নতুনরা খুব সহজে এই টপসটি বানিয়ে নিতে পারবেন। সামনের পার্টের উপর কুচি পার্ট বসিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে ভিডিওতে দেখানো নিয়মে লেস লাগিয়ে সেলাই করে নেব। পিছনের পার্টেও কুচির পার্ট বসিয়ে সেলাই করে নেব। সামনের পার্টের ভালো দিকের উপর পিছনের পার্টের ভালো দিক বসিয়ে কাজ জয়েন করে নেব। হাতা লাগানোর সময় জামার ভালো দিকের উপর হাতার পার্টের ভালো দিক বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে হাতাটি টেনে টেনে সেলাই করে নেব। এইভাবে হাতা লাগালে হাতার ফিনিশিং দারুণ আসে। একই নিয়মে আমি দুটো হাতায় লাগিয়ে নেব। হাতা লাগানো হয়ে গেলে হাতার মুখ ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে ভিডিওতে দেখানো নিয়মে হাতার মুখে লেস লাগিয়ে নেব। হাতা সহ এবার আমি জামার 2 সাইড জয়েন করে নেব। এত সহজে যে এই জামাটি তৈরি করা যায় না বানানো পর্যন্ত বুঝতে পারবেন না। এবার জামার নিচের ঘেরের অংশ ডাবল ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। আমি এই জামা বানানোর ভিডিওটি ইন্ডিয়া থেকে পোস্ট করছি। আপনারা কোন কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার নিচের ঘেরের অংশে সুন্দর করে ভিডিওতে দেখানো নিয়মে লেস লাগিয়ে নেব। লেস লাগালে জামার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায়।
আমি তো জামাটি বানিয়ে ফেললাম, আপনারাও দেরি না করে ঝটপট আপনার বাচ্চা বা আপনার কাস্টমারের জন্য এই জামাটি বানিয়ে ফেলুন। এরকম আরও সুন্দর সুন্দর জামা বানানোর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।